হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব ইতিহাসের বিখ্যাত কিছু স্লোগান। চলো আমরা চটপট দেখে নিই। প্রথম দেখো, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটি গান লিখেছিলেন, বন্দে মাতরম। আমরা সকলেই জানি এই বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়েছিল কিন্তু 1896 সালে কলকাতা অধিবেশনে, কংগ্রেসের কলকাতা অধিবেশনে। সঙ্গে সঙ্গে আমাদের এইটাও মনে রাখতে হবে যে জনগণমন 1911 সালের কলকাতা অধিবেশনে গাওয়া হয়েছিল, কংগ্রেসের কলকাতা অধিবেশনে জনগণমন গাওয়া হয়েছিল। তাহলে দেখো, বন্দে মাতরম 1896 সালের কলকাতা অধিবেশনে গাওয়া হয়েছিল, কংগ্রেসের, কিন্তু জাতীয় কংগ্রেসের, এবং 1911 জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে জনগণমন কিন্তু গাওয়া হয়েছিল। ওকে, আচ্ছা, নেক্সট যেটা তোমাদের জন্য রেখেছি সেটা হলো বিজি তিলক বা বাল গঙ্গাধর তিলকের একটি বিখ্যাত উক্তি। সেটা হলো স্বরাজ আমার জন্মগত অধিকার। এই স্বরাজ আমার জন্মগত অধিকার তিনি বাল গঙ্গাধর তিলক 1905 সালে স্বদেশী আন্দোলনের সময় এই উক্তিটি করেছিলেন। এবার কোশ্চেনটা এসেছিল যে স্বদেশী আন্দোলনের খসড়া কে তৈরি করেছিলেন? এই স্বদেশী আন্দোলনের খসড়া তৈরি করেছিলেন বিখ্যাত লোক, তিনি হলেন বিপিন চন্দ্র পাল। ওকে, মনে থাকবে। নেক্সট তোমাদের জন্য যেটা রেখেছি সেটা হলো 1927 সালে সাইমন কমিশন ইংল্যান্ডে গঠিত হয়েছিল, কারণ ভারতীয়দের জন্য ব্রিটিশরা একটা আইন তৈরি করতে চেয়েছিল যে ভারতীয়দের সুবিধার্থে। এবং 1928 সালে ফেব্রুয়ারি মাসে সাইমন কমিশন কিন্তু ইংল্যান্ড থেকে ভারতে আসে। কিন্তু সমগ্র ভারতে এই সাইমন কমিশনের বিরুদ্ধে প্রোটেস্ট শুরু হয়, কারণ এই ভারতীয়দেরই আইন হবে, কিন্তু ভারতীয় কোনো মেম্বার এই সাইমন কমিশনে ছিল না। 7 জন টোটাল মেম্বার ছিল, প্রত্যেকেই ছিল বিদেশি। ফলে লাহোর থেকে কন্যাকুমারী টোটালি কিন্তু সাইমন বিরোধী বা সাইমন কমিশনের বিরুদ্ধে আন্দোলন শুরু হয় বা শুরু করা হয়। কার তরফ থেকে? সব ভারতীয়দের তরফ থেকে। এবং লাহোরে লালা লাজপত রায় সাইমন কমিশন বিরোধী আন্দোলন করতে গিয়ে পুলিশের লাঠির আঘাতে কিন্তু মারা গেছিল। এই গো ব্যাক সাইমন বা সাইমন তুমি নিপাত যাক বা সাইমন তুমি ফিরে যাও, এই উক্তিটি প্রথম করেছিলেন কিন্তু ইউসুফ মেহের আলী। মনে থাকে যেন, ইউসুফ মেহের আলী গো ব্যাক সাইমন উক্তিটি করেছিলেন। এই ইউসুফ মেহের আলী লোকটা কিন্তু ভারত ছাড়ো আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন, কারণ তিনি ভারত ছাড়ো এই কথাটা তিনি প্রথম চালু করেন। আমরা অনেকেই ভুল করি যে ভারত ছাড়ো আন্দোলন তো গান্ধীজি কথাটা স্টার্ট করেছিলেন। না, কথা আমি বলেছি, আন্দোলন নয়, কথাটা কিন্তু স্টার্ট করেছিলেন ইউসুফ মেহের আলী। তাহলে ইউসুফ মেহের আলী দুটো বিখ্যাত উক্তি, একটি হলো গো ব্যাক সাইমন আর একটা হলো ভারত ছাড়ো বা কুইট ইন্ডিয়া 1942 সালের। নেক্সট, ভারত ছাড়ো যখন হলো, গান্ধীজির একটা বিখ্যাত উক্তি ভারত ছাড়ো আন্দোলনের, সেটা হলো 1942 সালের কি উক্তি? ডু অর ডাই বা করেঙ্গে ইয়া মরেঙ্গে। এই বিখ্যাত উক্তিটি কিন্তু গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলনের সময় করেছিল 1942 সালে। ওকে, নেক্সট আমাদের জন্য রেখেছি পূর্ণ স্বরাজ। 1929 সালে লাহোরে লাহোর কংগ্রেসের সেশন অনুষ্ঠিত হয়েছিল বা অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। সেখানে পূর্ণ স্বরাজের প্রথম প্রস্তাব দিয়েছিলেন JL নেহেরু বা জওহরলাল নেহেরু। তাহলে পূর্ণ স্বরাজের প্রথম প্রস্তাব দিয়েছিলেন কিন্তু 1929 সালে লাহোর কংগ্রেসের সেশনে জওহরলাল নেহেরু। ওকে, এরকমই ইম্পর্টেন্ট কিছু উক্তি কিন্তু তোমাদের সাথে আমি আরও আগামী ক্লাসে শেয়ার করে নেব। ততক্ষণ তোমরা কিন্তু আমাদের চ্যানেলের দিকে নজর দিয়ে রাখো। এবং আমাদের চ্যানেলের নাম আমরা সবাই তো তোমরা জানো, SMS ডিজিটাল এডুকেশন। নালন্দার আদর্শ আমাদের কিন্তু ঐতিহ্য। এই ইতিহাসের যে ইম্পর্টেন্ট আমি কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, এগুলো কিন্তু বন্ধুদের মধ্যে বা প্রিয়জনদের মধ্যে শেয়ার করে নাও। থ্যাংক ইউ।